এই মুহূর্তে অস্ট্রেলিয়া ম্যাকাইতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ডারউইন টেস্টের আগে যত বড় বড় কথা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ান সাবেক কিংবা ক্রিকেটারদের মুখ থেকে, সেটা কিন্তু চুপ হয়ে গেছে। এবং ম্যাকাই টেস্টের আগে একেবারে নমনীয় বলতে হবে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা যে কতটা চাপের মধ্য থেকে খেলতে হবে, নতুন উইকেট, ম্যাকাইতে এর আগে কখনো টেস্ট ম্যাচ হয়নি এবং উইকেটটাও নতুন করে তৈরি করা। কিউরেটরের সঙ্গে কথা হয়েছিল, তিনি আসলে যেমনটা বলেছেন যে এই উইকেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন দুটি দলই সুবিধা পায়। যারা আসলে নতুন বলটাকে ভালোভাবে ফেস করতে পারবে তারাই এই ম্যাচে এগিয়ে যাবে। শান্তও বলছিলেন যে উইকেটটা ভালো রয়েছে। তবে অস্ট্রেলিয়ানদের কথা বলতে হয়, তার কারণ ডারউইন টেস্টের আগে অনেক কথা শুনেছি 2 দিন কিংবা 2.5 দিনের মধ্যে বাংলাদেশকে হারিয়ে দেবে। তবে এই ম্যাচের আগে এই ধরনের কোনো কথাই শোনা যায়নি। ইভেন ডারউইনে বলা হয়েছিল যে 2-3 দিন ম্যাচ হারিয়ে দিয়ে তারা 2 দিন গলফ খেলবে ডারউইনে, সেটা খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের কাছে 3.5 দিনে ম্যাচ হেরে যাওয়ার পরে। একটু যদি বলি যে বাংলাদেশের দলের অবস্থা এখন পর্যন্ত আসলে দুটো চিন্তার কারণ ছিল। সেটি হচ্ছে তানজিদ তামিমের গতকালকের অনুশীলনে সেশনে যোগ না দেয়া এবং কি আজকে গতকালকেই একটি ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম, তবে সেটা প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ব্যাট করেছেন। আজকেও বেশ লম্বা সময় তিনি ব্যাটিংটা করেছেন। তানজিদ তামিমও ব্যাটিং করেছেন। স্ক্যান করা হয়েছে তার ঘাড়ের যেই ব্যথাটি পেয়েছেন অনুশীলন ফিল্ডিং করার সময়, সেটির মোটামুটি বলা চলে যে শান্ত যেমনটা বলে গেছেন প্রেস কনফারেন্সে যে মোটামুটি ফিট রয়েছেন। তবে আগামীকালকে ম্যাচ সকাল পর্যন্ত তিনি দেখতে চান ফুল ফিট কিনা। 5 দিনের ম্যাচ রয়েছে, সেই দিক বিবেচনা করে একবারে ফুল ফিট ক্রিকেটারটাকেই চান। সৌম্য সরকারকে দেখেছি আলাদাভাবে ব্যাট করতে, তিনি লম্বা সময়টাই ব্যাট করেছেন, প্রস্তুত থাকতে হচ্ছে তাকে। যদি তানজিদ তামিম কোনো কারণে এই ম্যাচে মিস করেন সেক্ষেত্রে তাকে হয়তোবা দেখা যেতে পারে। আর পেস বোলিং ইউনিটটা মনে হয় যে অপরিবর্তিত থাকবে। শান্ত যেমনটা স্পিনারদের উপর ভরসা রেখেছেন, স্পিনার যদি মিরাজ এবং তাইজুল থাকে সেক্ষেত্রে এই 3 পেসারের বাইরে কেউ নেই। শরীফুলকে হয়তোবা অপেক্ষা করতে হবে। আর যদি শরীফুলকে নেওয়া হয়, গ্যাবার উইকেটের তুলনা মতোই একটা উইকেট হচ্ছে এখানে, সেক্ষেত্রে চতুর্থ পেসার হিসেবে হয়তোবা শরীফুলকে দেখা যেতে পারে তাইজুলের জায়গায়। তো আমার কাছে এই ছিল ম্যাকাই থেকে সবশেষ খবর। তারেক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ম্যাকাই থেকে, জানাচ্ছিলেন দু দলের সবশেষ তথ্য।